নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা আমাদের কাছে এক বিশেষ দিন। কারণটা আপনারা ভ্লগের মধ্যেই জানতে পারবেন। আমার কলেজও ছিল সেদিন, তাই কলেজ তো আমাকে যেতেই হতো। আর এখন তো আমি অ্যাজ এ স্টুডেন্ট কলেজে যাই না শুধু, আসলে কিছুদিন আগেই আমি অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পজিশনে জয়েন করেছি আমাদের কলেজে। তাই বিশেষ দিন হলেও কলেজ অ্যাটেন্ড করাটাও জরুরি ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজও পৌঁছে গেছি আমি। এরপরে বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকে আমার ক্লাস ছিল ফার্স্ট হাফে, তাই একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পেরেছিলাম। এখন বাজে প্রায় 4:45। ম্যাটেরিয়ালসগুলো দেখে বুঝতেই পারছেন যে এগুলো ডেকোরেশনের জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু কিসের ডেকোরেশন? সাসপেন্স না বাড়িয়ে বলেই দিই আপনাদের। আজ ছিল আমার মা বাবার বিবাহ বার্ষিকী, তারই তোড়জোড় চলছে। অন্যান্য বার হোজো থাকে আমাদের সাথে, আমার সাথে ও ডেকোরেশনে হেল্প করতো। এমনকি এই দিনে রান্নাবান্নার দায়িত্ব ওরই থাকতো। বাট এবছরটা তো একটু আলাদা। এবছর তো ও মুম্বাইতে এখন, তাই আমি যতটা পারছি ততটা ডেকোরেশন করার চেষ্টা করছি। ডেকোরেশন শেষ হয়ে গেলে যাব কেক আনতে, আর কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসবো। মা আশেপাশে দেওয়ার জন্য সামান্য কিছু আয়োজন করেছিলেন। মা একটু ঘুগনি রান্না করেছিলেন, আরও কী কী রান্না করেছিলেন আমি তো এখনও পুরো দেখে উঠতে পারিনি, কারণ আমি এসেই খেয়ে দেই ডেকোরেশন করতে চলে এসেছি ওপরে। এই হলো ডেকোরেশনের কিছু ম্যাটেরিয়ালস। এবার আস্তে আস্তে আপনাদের সাথে গল্প করতে করতে ডেকোরেশন করতে থাকবো। এইগুলো আটকানোর জন্য উল খুঁজছিলাম, কিন্তু কোথায় যে রয়েছে তা খুঁজেই পেলাম না। তাই সুতোই নিয়ে এলাম, ডবল করে নিয়ে বেঁধে দেবো। একটু মোটা উল বা সুতো না হলে না এটা সেই পর্দা স্ট্যান্ডের সাথে না বাঁধাও যায় না। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, জানেনই তো। তাই আমাদের বাড়িতে বেলুন, ডাবল টেপ, ডেকোরেশনের এই জিনিসপত্রগুলো থাকেই। তাই কিছু বেলুনও নিয়ে এসেছি ডেকোরেট করার জন্য। কিছু আর্ট পেপারও ছিল বাড়িতে, তাই আর্ট পেপারও নিয়ে এসেছি। আর একটা কাগজে হ্যাপি অ্যানিভার্সারির পোস্টারের মতো করার চেষ্টায় আছি। এটুকু সময়ের মধ্যে কতটা পারবো জানি না, পোস্টার তো করতে পারবো না, তাই এখন পোস্টারের মতো কিছু একটা করবার চেষ্টায় রয়েছি। মোটামুটি ডেকোরেশন হাফ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম কেক আনতে। ঘড়িতে বাজে তখন প্রায় 7:30। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই কেক কিনে এসে বাকিটা ডেকোরেট করে নেব। পৌঁছে গেলাম মিয়ামোড়ে। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে কেক আসে মিয়ামোড় থেকে। বিরাটিতে তো আবার দুটো মিয়ামোড়ে আছে, একটা আছে বিরাটি মোড়ের ওদিকে আর একটা আছে বিরাটি ওভারব্রিজের ওপারে। তো আমাদের বাড়িতে কেক আসে বিরাটির ওভারব্রিজের ওপার থেকেই। কয়েকটা নিউ ডিজাইনের কেক দেখতে পাচ্ছি, দেখতে বেশ ভালোই লাগছে প্রত্যেকটা। হোজোকেও তো ভিডিও কল করে দেখালাম। দেন আমরা দুজনে মিলে ডিসাইড করলাম এই গোল্ডেন চকো ডিলাইট কেকটা নেব আমরা। কেক কিনতে কিনতেই হঠাৎই মায়ের ফোন এলো, বলল বাড়ি এসে কাণ্ড দেখিস, এরা কি করেছে। আমি কিছু বোঝার আগেই মা বলল কিছু নিয়ে আসিস ওদের জন্য।
সেই কথা মতো আমিও কিছু কিনে ওদের জন্য বাড়িতে গেলাম। বাড়ি গিয়ে তো আমি অবাক, গিয়ে দেখি আমার পাড়ার যে মামাতুতো দিদিরা আর পাড়ার কিছু মামিরা মিলে মা বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে কেক, গিফটস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর সাথে দুটো মালাও নিয়ে এসছে। আর আমি এসে বাকিটা ছিল ডেকোরেট করা, তা করতে শুরু করলাম। আর এরই মাঝে দিদাকেও ডেকে নিলাম। এখানে হয়েছিল এক কাণ্ড, আর যেটা ঘটিয়েছিলাম আমি। আসলে আমার এক হাতে ছিল ফোন আর এক হাতে ছিল স্নো স্প্রে। দিতে চেয়েছিলাম মাথার ওপরেই, কিন্তু যেহেতু আমার চোখটা ফোনের দিকে ছিল, তাই ওই স্নোটা না বাবার চোখে আর কানে গিয়ে পড়েছিল। ব্যাস, এখানেই হলো কাণ্ডটা। বাবা তো পুরো ক্ষেপে ভোম হয়ে গেছিল, কিন্তু আমি তো ইচ্ছে করে করিনি না। এই মুহূর্তে একটু ক্ষেপে গেছিলো ঠিকই, কিন্তু তারপরে নর্মাল হয়ে যায়। আর সেরকম কিছু হয়নি দেখে রক্ষে আমার, ঠিকঠাকই ছিল সবই। তারপর চোখ মুখ ধুয়ে বাকি অনুষ্ঠানটা কন্টিনিউ করা হলো। সব পাঠাবো, ফটো তুলো না। আমার এই দিদি আর ছেলেকে তো আগেই দেখেছেন। আমি ওনাকে মান্টিদি বলে ডাকি, আর ইনি হলেন মান্টিদির ছোট বোন। একে আমি বান্টিদি বলে ডাকি।